দিলীপ ঘোষ আমাদের এলাকার এমপি। আজ পর্যন্ত দিলীপ ঘোষের ছায়া আমরা দেখিনি। এই এলাকায় তেমন কিছু উন্নয়ন নেই। আমাদের যে এমপি দিলীপ ঘোষ একদিনও দেখা নেই তার মিলে। উন্নয়নের কাজই করেনি দিলীপ ঘোষ। ভোটের সময় দেখা মেলে, তারপর আর পাত্তাই পাওয়া যায় না সাংসদ দিলীপ ঘোষের, এমনই অভিযোগ মেদিনীপুরের একাংশের। এদিকে সূত্রের খবর, এবার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। তাহলে কি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পালের হাওয়া বেগতিক দেখেই ডায়মন্ড হারবারে পাঠিয়ে দেওয়া হচ্ছে সাংসদ দিলীপ ঘোষকে? গত 5 বছরে তিনি নিজের লোকসভা কেন্দ্রে কেমন কাজ করেছেন, তার কাজে কতটা সন্তুষ্ট এলাকাবাসী? এই এলাকার এমপি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কেমন কাজ করে? দিলীপ ঘোষ তো যা কাজ করে সব তো দেখা যাচ্ছে, কিছুই কাজ করে না এখন অব্দি। দিলীপ ঘোষ আসে এই এলাকায় কোনোদিন আসেনি, আর ওকে তো দেখাও যায়নি, পাওয়াও যায়নি মালটাকে। দিলীপ ঘোষের কাজকর্ম এখানে কি রকম, উন্নয়ন পরিষেবা কেমন পাচ্ছে? ভালো পাচ্ছি নি, হ্যাঁ? ভালো পাচ্ছি নি। উনি তো এখানকার এমপি আছে, একবার এসে আর আসেনি এখানে। জনসাধারণের ভোটেই উনি এমপি হয়েছে, কিন্তু আমাদের ভোট নিয়ে চিচিং বাজ করছে, আসেনি এখানে। দিলীপ ঘোষ আমাদের এলাকার এমপি। আজ পর্যন্ত দিলীপ ঘোষের ছায়া আমরা দেখিনি। দিলীপ ঘোষ রাস্তাঘাট কিছু করে দেয়নি। দিলীপ ঘোষ কোনো রাস্তাঘাট বা কোনো কিছু আমাদের করেনি। দিলীপ ঘোষের কাছে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। দিলীপ ঘোষ তো এখানকার এমপি, তাকে ধরেন না কেন? দিলীপ ঘোষ এলে তো হয়। দিলীপ ঘোষ আসছে, ভোট দিয়ে তো জিতিয়েছিলেন, তাকে ডেকে আনুন। ভোট দিয়ে জিতিয়ে সে চলে গেছে ও চেয়ার নিয়ে বসে আছে। কোন এলাকায় সাধারণ গরিব মানুষ কি খাচ্ছে, কি করছে, জিএসটি বাড়ি নিয়ে চলে যাচ্ছে, জিএসটি নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি এবারে দিলীপ ঘোষকে আপনারা হারিয়ে দেবেন না জেতাবেন? আবার তো 1 মিনিটে হেরে যাবে, একটা ভোটও বিজেপি পাবেনি। দিলীপ ঘোষের উন্নয়ন এখানে কি রকম? আমি বলতে পারবো না। ওই ইলেকশন হলে ও সব এমএলএ এমপি সবাই আসে, আর তার আগে দেখা পাই না। উন্নয়নের কাজই করেনি দিলীপ ঘোষ, এখানে করছে সব দিদিরই কাজ করছে। দিলীপ ঘোষের উন্নয়ন এখানে কি রকম? জানি না। দিলীপ ঘোষ এখানে কি রকম? আমি জানি এখানে উন্নয়ন কে করছে, কোন সরকার? মমতা। দিলীপ ঘোষ আপনাদের এলাকার এমপি, আসে এই এলাকায়? নেই নেই নেই, আমার দিদি আছে, দিদি। না, দিলীপ ঘোষ আসে না। ও আসে, ওর কাজ হয়নি। কি কাজ করেছে এই এলাকায় দিলীপ ঘোষ? কিছু কাজ না, ওর কিছু বেকার লোক, বেকার লোক। বিজেপির কোনো প্রকল্প না, বেটি বাঁচাও প্রকল্প মমতা ব্যানার্জি এখানে 1000 কোটি টাকা বরাদ্দ করছে। আর কেন্দ্রীয় সরকার এতগুলো 29টা রাজ্য, তার মধ্যে 100 কোটি টাকা প্রকল্প বরাদ্দ করেছে। এমপি দিলীপ ঘোষ এখানে কি রকম উন্নয়ন করেছেন, কি রকম পরিষেবা পাচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি এমপির ফান্ড থেকে সেরকম আমরা আমার এলাকায় কোনো কিছু কাজ হয়নি এখন পর্যন্ত। হাতিহলকা, কোন জেলা? পশ্চিম মেদিনীপুর জেলা। কেন দিলীপ ঘোষ কোনো উন্নয়ন করেননি? কোনোদিন এখানে দেখাও যায়নি তাকে। এমপি ফান্ডে যা হয়েছে আমাদের এমএলএ, এমকেডিএ এবং গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত ফান্ড থেকে কাজ হয়েছে। এমপি ফান্ডের কোনো কাজ আজ পর্যন্ত এখানে হয়নি। আমি দিলীপ ঘোষের চ্যালেঞ্জ করছি, সে আসুক এখানে, এসে বলুক যে এলাকায় 6-2 অঞ্চল, হাতিহলকা, রায়েরবাগান, রামনগর, ছেড়ুয়া, বিশরিপাট, জামগুন্ডা, এখানে একটা এসে বলুক যে আমি একটা কাজ করেছি, আঙুল তুলে দেখুক, সাধারণ মানুষের সামনে এসে বলুক। কার্যত বলাই বাহুল্য, দিলীপ ঘোষের বিরুদ্ধে তার লোকসভা কেন্দ্রের একাংশ তীব্র ক্ষিপ্ত। সেই জন্যই কি দিলীপ ঘোষকে মেদিনীপুরের লোকসভা কেন্দ্র ছেড়ে ডায়মন্ড হারবারে পাঠানোর জল্পনা চলছে? এ প্রসঙ্গে অবশ্য দিলীপ ঘোষ জানিয়েছেন, মেদিনীপুর ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই।